এখানে নিয়েছি 2 বছরের পুরনো শুকনো চিমের বিচি, আগের দিন ভিজিয়ে রেখেছি। এখন ছোলা ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। চিমের বিচি দিয়ে রান্নার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি মুরগির গোস্ত। মুরগির গোস্তগুলো আগে থেকে পানি ঝরিয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, হালকা একটু সয়াবিন তেল, 2 টেবিল চামচ পরিমাণ বেসন, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আমি এখন সবগুলো উপকরণ মেখে নেব ভালো করে। মাখা হয়ে গেছে, এবার ভেজে নেব। ফ্রাই প্যানে আগে থেকে তেল গরম করে রেখেছি, এবার মুরগিগুলো দিয়ে দেব। এক পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ আমি মুরগিগুলো রোস্টেডটা একটু কম ভেজে নেব। হয়ে গেছে, বাকি মুরগিগুলো ভেজে নেব আর কি প্রসেসে। বিসমিল্লাহির রহমানির রহিম রান্নাটা শুরু করতেছি। শিন আক্তার রান্নাঘর থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজটা হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা। দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 4টে এলাচ। মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রঙের জন্য 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। হালকা একটু পানি দিয়ে 2 মিনিট রান্না করে নেব। কষানো হয়ে গেছে, এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এখন আমি ভেজে রাখা গোস্তগুলো দিয়ে দেবো। 5 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন চিংড়ি কুচিগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি কুচিগুলো সেদ্ধ করার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। চুলার আঁচটা লো টু মিডিয়াম রেখে আমি ঢেকে রান্না করব। সেদ্ধ হয়ে গেছে চিংড়ি কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আমি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি। এটা রান্না হয়ে গেছে, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি,